করম সরসল্লা সখী তো লাগে ও মে পরম খালিও ও মো পরম খালিও যশোদা মুতো কইতেই গুন্ডে চামা হাম করব ইয়ার কালিয়া হাম করব হাম করব जय जय जगन्नाथ जी की जय, सुभद्रा माता की जय, बलराम जी की जय। আপনারা সবাই এখন বর্তমানে ভালো আছেন কি? বাবা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মা কি করছে মা? তাড়াতাড়ি করে পৌঁছে গেল কোথায়? যেখানে নীলমাধব। এখন সেখানে গিয়ে তাড়াতাড়ি করে আর্যপুত্র চোখ বাঁধা ছিল তো খুলে দিয়েছে। দেখো পুত্র, এই যে আমার নীলমাধব, এই যে আমার আরাধ্য দেবতা নীলমাধব, দর্শন করো, তুমি দর্শন করো, আর আমি একটু পুষ্প চয়ন করে নিয়ে আসি আমার মাধবের জন্য। এদিকে মনে মনে চিন্তা করছে, রাজা ইন্দ্রধনুকে যে আমি পৌঁছে দেব খবরটা। ওমা ভাবতে ভাবতে হঠাৎ করে দেখছি সামনে একটা কুণ্ড আছে বাবা। সেই কুণ্ডে নীলমাধবের পিছনে ছিল একটা বড় বৃক্ষ, তার মধ্যে বায়স পাখি ছিল। তাড়াতাড়ি, বায়স মানে কাক বাবা, তাড়াতাড়ি করে কুণ্ডের মধ্যে ঝাঁপ দিল আর বৈকুণ্ঠ প্রাপ্তি হলো। এ তো ভালো কায়দা, আমিও ঝাঁপ দেবো, আমিও বৈকুণ্ঠ প্রাপ্তি হব। এই বলে যেই না ঝাঁপ দিতে যাবে, আর্যপুত্র বিদ্যাপতি ও বা, তুমি যদি মারা যাও, তুমি যদি বৈকুণ্ঠ প্রাপ্তি হতে চাও, তাহলে আমি জগতে জগন্নাথ রূপে পূজা পাবো কি করে? কি আমার কথাটা পৌঁছে দেবে রাজা ইন্দ্রধনুমের কাছে? শোনো বাপ, যে আমার দর্শন করে, যারা আমার ভজনা করে, তারা যে মরে না, তারা যে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। ওমা ভক্ত কোনদিন মরে? অমর হয়ে থাকে। এই বলে বাবা তাড়াতাড়ি করে কথাটা, সংবাদটা জানতে পারলো কে? বিশ্বাবসু। বাড়িতে ওখান থেকে নিয়ে এসে কারাগারে নিক্ষেপ করে রেখেছে বাবা। আমি না যেতে দিলে তো আর নীলমাধবের কথা বলতে পারবে না। এদিকে ছলনার আশ্রয় করেছে মা ললিতা। বলছে বাবা, ও বাবা, তার তো গুহার মধ্যে আটকে রেখেছে, বন্ধ করে রেখেছে, যেতে দেবে না। আমার স্বামী কোথায় বাবা? তোর স্বামী, তোর স্বামী, তোর স্বামীকে যে সর্পে দংশন করেছে। না বলো না, একথা তুমি বলো না বাবা। তুমি তাহলে কি করতে গিয়েছিলে? আমার স্বামী যদি না থাকে, আমার এই জীবন রেখে কি লাভ বলো বাবা? আমার এই জীবন রেখে তো কোনো লাভ নেই বাবা। আমার ললিতা কাঁদছে। ললিতার কান্না দেখে পিতা কি সহ্য করতে পারে বাবা? সে যে মাহারা কন্যা। তাড়াতাড়ি করে বলছে, ললিতা, ও ললিতা, তুই কাঁদিস না, তুই কাঁদিস না, তুই কাঁদিস না। তোর স্বামীকে আমি মেরে ফেলিনি, আমি যে গুহার মধ্যে আটকে রেখেছি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ওমা এনে দিচ্ছি। কি হলো জানেন? যেই না রাত্রি হয়েছে বাবা, তাড়াতাড়ি করে ললিতা ঘুমিয়ে গেছে, উঠে চলে এসেছে কোথায় বাবা? অবন্তী নগরে রাজা ইন্দ্রধনুমের কাছে। মহারাজ, মহারাজ, ও মহারাজ, মহারাজ ইন্দ্রধনুম কি জয়, মহারাজ ইন্দ্রধনুম কি জয়। এ কি বিদ্যাপতি, তুমি ফিরে এসেছো? কোথায় কোথায় বলো বলো, আমার নীলমাধব কোথায়? এনেছি খবর,
পেয়েছি খবর সে যে গোপনে পূজিত হচ্ছে নীলগিরির পাদদেশে। চলুন মহারাজ। ওমা সবাই মিলে গেল কোথায়, নিয়ে চলে গেল কোথায় বাবা? সেই যে সবর পল্লী ভেদ করে চলে গেল সেই নীলমাধব নীলগিরির পাদদেশে। সেখানে গিয়ে দেখছে কই আর্যপুত্র, কোথায় আমার নীলমাধব? ও মহারাজ, আমি তো এখানেই দেখেছিলাম, ওই তো সেই বটবৃক্ষ, এই তো সেই কুণ্ডু, কিন্তু 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 কোথায় গেল, কোথায় গেল? ও হো মহারাজ, ওই যে সবরপল্লী যে বিশ্বাবসু আছে না, ওই বিশ্বাবসু আমার নীলমাধবকে চুরি করে নিয়ে গেছে। চলো তবে সবাই মিলে চলো, আমরা সবরপল্লী আক্রমণ করি। সারা সবরপল্লী আক্রমণ করবার জন্য ঘিরে ফেলেছে। রাজা ক্রোধান্বিত হয়ে তরবারি বের করেছে। তাড়াতাড়ি করে এদিকে কাঁদছে কারা বাবা? বিশ্বাবসু কাঁদছে, ললিতা কাঁদছে। কেন কাঁদছে? বিশ্বাবসু কাঁদছে নীলমাধব হারা হয়ে। আরে ললিতা কাঁদছে স্বামী হারা হয়ে। এই তো মহারাজ, ইনি বিশ্বাবসু। তাড়াতাড়ি করে তরবারি যেই হাতে নিয়েছে, ললিতা এসে বলছে, দাঁড়ান মহারাজ, সে যে ভক্তের ভগবান, ভগবানে যদি কারোর ধরা না দেয় সে কি কাউকে ধরতে পারে? কেউ কি তাকে ধরতে পারে গো? আমার পিতা কাঁদছে নীলমাধব হারা হয়ে, আমি কাঁদছি আমার স্বামী হারা হয়ে। বলো মা, কে তোমার স্বামী? ওই যে আপনার সামনে যে আর্যপুত্র, উনি আমার স্বামী বিদ্যাপতি। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আমি ওকে বিবাহ করেছিলাম। তাহলে কেন কেন বঞ্চিত করলে? ও মহারাজ, বিবাহ না করলে যে আমি নীলমাধবের সন্ধান যে তাকে আমি পেতাম না, তাই তো আমি বিবাহ করেছি। বেশ, বিবাহ যখন করেছো, যাও ওকে নিয়ে ওকে গ্রহণ করো। এই বলে মা হঠাৎ করে সবরপল্লী পুরো অন্ধকারে ঢেকে গেল, কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেল। দৈববাণী হলো, শোনো রাজা ইন্দ্রদ্যুম্ন, আমি নীলগিরির পাদদেশে, পিছনে একটা দূরে সমুদ্র আছে, দেখবে ওই সমুদ্রে বড় একটা কাষ্ঠ ভাসছে, ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তুমি 3টি মূর্তি স্থাপন করবে ভাস্কর দিয়ে। এই বলে বাবা দৈববাণী বন্ধ হয়ে গেল। তবে শোনো 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 শোনো, তুমি একা গেলে হবে না মহারাজ, তুমি আর আমার ভক্ত বিশ্বাবসু তাকে নিয়ে যাবে। দুইজনে গেল বাবা, দেখছে সমুদ্রের মাঝে সেই যে কাঠ ভাসছে, দুজনে ধরাধরি করে নিয়ে এলো। মনে মনে চিন্তা করছে, কাঠ তো নিয়ে আসলাম, ভাস্কর দিয়ে যে গড়ব ভাস্করকে। হঠাৎ করে দেখা গেল এক বৃদ্ধ বিশ্বকর্মার গুরুদেব, নাম তার বাসুদেব, এসে বলছে, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি। কে তুমি? কে তুমি? তুমি আমার জয়ের ধ্বনি করছো? কে তুমি? আমি বিশ্বকর্মার গুরুদেব বাসুদেব। দিন মহারাজ, কাষ্ঠ আমাকে দিন, আমি 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 নির্মাণ করব মূর্তি। তবে একটা শর্ত, 21 দিন বন্ধ থাকবে ঘরের দরজা জানালা, আমি তৈরি করব মূর্তি। কেউ যদি খুলে দেয় তাহলে কিন্তু যতদূর হবে ততদূর পর্যন্তই থাকবে, এই আমার শর্ত। এই বলে ঘরের জানালা দরজা সব বন্ধ করে দিয়ে কাঠকে নিয়ে বাবা প্রতিদিন ঠক 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 ঠক
আওয়াজ হচ্ছে, কান পেতে শুনছি। একদিন, 2 দিন, 3 দিন গেল বাবা, 13-14 দিন। যেই 14 দিনের মাথায় কান পেতে দেখছে না 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 না, আর কোনো আওয়াজ নেই, কোনো আওয়াজ পাচ্ছে না। রানীমার কাছে বলছে, তবে তবে কি অতি বৃদ্ধা তো এতদিন যদি না খেয়ে থাকে বাবা বাঁচবে? আবার বাঁচবে গো বাঁচবে, যদি তার করুণা থাকে। মনে মনে ভাবছে সে তো মারা গেছে, সে তো আর বেঁচে নেই, তাহলে কি হবে এখন? তাড়াতাড়ি করে মন্দিরের দরজা, ওই যে বিস্ফোরণ মূর্তি অসম্পূর্ণ থেকে গেল, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, আর তৈরি হলো না। ওই অপূর্ণ মূর্তি স্বপ্ন আদেশ করলো, এই মূর্তি তোমরা পূজা করবে। আর একটা আধ্যাত্মিক অর্থ আছে। দ্বারকাতে কোনো একদিন মা রোহিণী ওই পাটরানীদের কাছে গল্প করছে গোবিন্দ লীলা কথা। ও মা, লীলা কথার মতো কোনো কিছুতে সুখ নেই গো। যতই ভক্ত লীলা শুনি আর যাই শুনি না কেন, লীলা কথার মতো সুখ আর কিছুতেই নেই। সেই লীলা কথা শুনবে বলে বীড়া বৃন্দা এদের বাসনা জেগেছে। তা বলছে, শোনো, বলতে পারি গোবিন্দ লীলা কথা, তবে তবে যদি ওনারা থাকে, মানে কৃষ্ণ বলরাম থাকে, মা হয়ে বলতে পারে? ছেলের কথা মা হয়ে বলতে পারে গো? পারে না। তা কোনো এক সময় ওনারা দুজন নেই, আর ওই পাটরানীরা এসেছে আর বলতে শুরু করেছে। ওমা বলছে তো, এই সময় খুব নিগুড় ভাবে গোবিন্দ, রাধা গোবিন্দ লীলা কথা বর্ণনা করছে। এমন সময় কৃষ্ণ এসে ওই প্রেমের কথা জানালা দিয়ে শুনছে। মা এমন করে বলছে, এখন বলরাম দেখছে, বাবা আমার ভাই কেন ওরকম হয়ে যাচ্ছে, দেখি তো বলে গিয়ে ভাইও সাইটে গিয়ে দেখতে শুরু করেছে। এমন ভাবে বলছে, মা প্রেমে দেহ বিগলিত হয়ে যাচ্ছে, প্রেমে দেহ বিগলিত হয়ে যাচ্ছে। সুভদ্রা বোন মনে মনে ভাবছে, হায় হায় হায়, আমার 2 ভাই এরকম ভাবে দাঁড়িয়েছে কেন, দেখি তো আমি যাই। দুজনের মধ্যে মাঝখানে গিয়ে সুভদ্রা দাঁড়ালো বাবা। যেই দাঁড়ালো আর ওখানেই মূর্তি বন্ধ হয়ে গেল। ওই ঠুটো ভাবটা, এই যে ঠুটো ভাবটা। তাই আজকের আমরা জয় জগন্নাথ সৃষ্টি তত্ত্ব জানলাম। সবাই মিলে বলুন, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথের জয় দিয়ে যাবো তো নাকি আজকে? হ্যাঁ, আমার দাদার খুব বড় বাসনা, 2-1টা ভজন গান শুনবে বাবা। হ্যাঁ, তাহলে একটা ভজন গান করো তো বোন।